হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক টু হুইলার্স। এখন সবাই ভালো আছেন? তো আজকের ওয়েদারটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা বেসিক্যালি খুব সুন্দর লাগে, দুই সাইডে ফুলের গাছ। এই জায়গাটা খুব সুন্দর। তো এটা টপিক না, টপিক হচ্ছে একটা ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সঙ্গে। চলুন বাইক রাইড করতে করতে কথা বলি আপনাদের সঙ্গে। বন্ধু ওঠ। তো কিছুদিন হইল এই বাইকটা রাইড করার সময় ফিল করতেছিলাম যে মেবি ডান হাত কিংবা বাম হাত, আমার সঠিক মনে নাই, মানে হাত একদিকে বেশি চলে যাচ্ছিল আর ব্যথা করতেছিল। তো এই জিনিসটা ফাইন্ড আউট করার জন্য একটু গবেষণা করলাম এবং অ্যাট লাস্ট বুঝতে পারলাম যে এটা বল রেসারের প্রবলেম। তো এই বল রেসারের প্রবলেমের জন্যই এই প্রবলেমটা হচ্ছিল। বাইকটা যখন রাইড করতেছিলাম, রাইড করার সময় স্টেবল থাকতেছিল না, হ্যান্ডেল একটু হালকা কাঁপাকাঁপি করতেছিল এবং হাত একদিকে মানে মানে টানতো আর কি। টানার কারণে এক হাত ব্যথা ধরে যাইতো। মেবি বাম হাতে ছিল যে এটা ব্যথা ধরে যাইতো, যে কারণে খুব অস্বস্তিকর লাগতো, রাইড করতে খুবই সমস্যা হইতো। তো এই জিনিসটা যেটা ফাইন্ড আউট বললাম যে বল রেসারের প্রবলেমের জন্য এটা হচ্ছিল। পরবর্তীতে বল রেসার চেঞ্জ করার পরে এখন ওকে হয়ে গেছে। এখন একটানা অনেক কিলোমিটার চালানোর পরেও এই প্রবলেমটা ফেস করা হয় না এবং বাইক একদিকে টানেও না বা কাঁপাকাঁপিও করে না। তো এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, এরকম প্রবলেম আপনাদেরও হতে পারে যদি দেখেন যে বাইকটা রাইড করার সময় আপনার বাইকটা একদিকে টানতেছে, ধরেন ডানে বা বামে, বা আপনার এক হাত ব্যথা করতেছে, বা হাই আরপিএমে বা হাই স্পিডে বাইকটার হ্যান্ডেল স্টেবল থাকতেছে, হালকা কাঁপাকাঁপি করতেছে, এখন আপনি কনফিডেন্স পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কী করবেন? বাইকটা মেন স্ট্যান্ড করার পরে আপনি হচ্ছে এই যে ফ্রন্টের দুটো সাসপেনশন এভাবে দুই হাত দিয়ে ধরবেন। আমি এখন মেন স্ট্যান্ড করে দেখাচ্ছি না, এভাবে দুই হাত দিয়ে ধরে একটু ঝাঁকায় দেখবেন, যদি হালকা নড়ে সেক্ষেত্রে বুঝবেন যে এটা বল রেসারের প্রবলেম। আর বল রেসারটা চেঞ্জ করে নিলে আমি মনে করি এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। আবার অনেকে বলে যে RTR 162V বলেন বা 4V বলেন বা বিভিন্ন বাইকই হইতে পারে, হাই আরপিএমে কাঁপাকাঁপি করে বা কনফিডেন্স পাওয়া যায় না, সেক্ষেত্রে এটার বিভিন্ন কারণ হইতে পারে। মূলত 3টা কারণে এটা হয়। সেটা হচ্ছে যেটা প্রথম কারণ বললাম, এই যে বল রেসারের প্রবলেম থাকলে। দ্বিতীয় কারণ হচ্ছে এই সকাপের ভিতরে যে স্প্রিং থাকে বা সকাপ অয়েল না থাকলে বা সকাপের প্রবলেম থাকলে এই জিনিসটা হতে পারে। আর একটা মেজর যে প্রবলেম বা মেজর যে বিষয়টা থাকে বা মেজর যে প্রবলেম, মানে মেজর যে কারণে এই প্রবলেমটা হয়, সেটা হচ্ছে বাইকের চেসিসে যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে হাই আরপিএমে বা হাই স্পিডে বাইক কাঁপাকাঁপি করতে পারে বা একদিকে টানতে পারে বা দোলাদুলি করতে পারে বা হ্যান্ডেল কাঁপাকাঁপি করতে পারে। তো এই হলো বিষয়। এই বিষয়গুলো হইলে আপনার অবশ্যই এই 3টা জিনিস চেক দিবেন। প্রথমত বললাম হচ্ছে বল রেসার, দ্বিতীয়ত হচ্ছে আপনার সকাপ ঠিক আছে কিনা, সকাপ ঠিক মতো খেলতেছে কিনা, বা সকাপের স্প্রিং বা অয়েল ঠিক আছে কিনা। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে চেসিস। এগুলো অবশ্যই দক্ষ মেকানিক দিয়ে বা দক্ষ সার্ভিস সেন্টারে নিয়ে যেয়ে দেখাবেন। যারা অদক্ষ তারা এই জিনিসগুলো বুঝতে পারবে না। এই জিনিসগুলো ঠিক থাকলে আপনার বাইক কাঁপাকাঁপি করবে না, বা এগুলো ঠিক মানে প্রবলেম হলে ঠিক করে নেবেন, তাহলে আপনার এই প্রবলেমগুলো হলে ঠিক হয়ে যাবে। তো এই হলো ওভারঅল বিষয়, ওভারঅল ভিডিওটা ইনফরমেটিভ মনে হইলে বা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর অবশ্যই ভিডিওটা যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউবে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।